নমস্কার, সিভনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। এই মুহূর্তের বড় খবর, শ্যামনগর বাসুদেবপুরের শাও এন্টারপ্রাইজ জুট মিলে বিধ্বংসী আগুন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে কারখানায়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সংলগ্ন এলাকা জুড়ে। ঘটনা প্রসঙ্গে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সুফল মজুমদারের কাছ থেকে। সুফল, কি আপডেট রয়েছে? দেখো, শ্যামনগর বাসুদেবপুর অঞ্চল, এই শাও এন্টারপ্রাইজ, এখানটায় প্রতিদিনের মতো আজকে যখন কাজ চলছিল সেই সময় যে কারখানার ভেতরে যে ট্রান্সফরমার আছে, যে ট্রান্সফরমারে হঠাৎ শর্ট সার্কিট ঘটে এবং সেই আগুন হঠাৎ এসে পড়ে যে পাটের সুতো তৈরি হয় এই কারখানা, সে তার উপরে নিমেষের মধ্যে সেই আগুন ছড়িয়ে যায় সে এলাকায়। তারপর থেকে মানে সেই জায়গাটা এসে পৌঁছায় দমকলের 3 থেকে 4টি ইঞ্জিন। কি করে এখনো আগুন লাগলো সেটা জানা যাচ্ছে যে এলাকার যে মানুষজন জানাচ্ছে যে এখানে এই শর্ট সার্কিটের মধ্য দিয়েই আগুনটা লেগেছে। তো তারপরে দমকল 3টি ইঞ্জিন আসে, এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কিছুটা এসছে। সুফল, আরো একটা বিষয় জানতে চাইবো, ঘটনায় কি কোনো আহত কিংবা কোনো নিহতর কোনো খবর রয়েছে? না, এখনো পর্যন্ত কোনো আহত বা নিহতর কোনো ঘটনা ঘটেনি এখন পর্যন্ত। এখন দমকলে 3টি ইঞ্জিন কাজ লেগেছে, তো আগুন নিয়ন্ত্রণ এখন পর্যন্ত চলে এসছে। অনেক ধন্যবাদ সুফল, সঙ্গে থাকো। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, শ্যামনগর বাসুদেবপুরে শাও এন্টারপ্রাইজ জুট কারখানায় বিধ্বংসী আগুন। প্রতিদিনের মতো এই দিন সকালবেলা কাজ চলার সময় হঠাৎই বিস্ফোরণের শব্দ শুনতে পান কারখানার কর্মী সহ স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়তেই প্রাণ বাঁচাতে কারখানা ছেড়ে বাইরে বেরিয়ে আসতে শুরু করেন তারা। ওই কারখানায় মূলত পাটের সুতো তৈরি হয়, অর্থাৎ যেহেতু দাহ্য পদার্থ, তাই আগুন ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। সঙ্গে সঙ্গে প্রশাসনকে খবর দিলে ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের 3টি ইঞ্জিন সহ বাসুদেবপুর থানার বিশাল পুলিশ বাহিনী। যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে আগুন নেভানোর কাজ। এ প্রসঙ্গে কি জানাচ্ছেন জুট মিলের মালিক সরজিৎ দাস? শুনবো। 150 জন জমি কাজ করে, 150 জমি কাজ করে এখানে। 3 মাস হলো নিয়েছি। এটা শাও এন্টারপ্রাইজ ছিল, এখন এলএন জুট ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড নামে করেছি। ঠিক আছে, এখানে সুতলি তৈরি হয়। আজকে শর্ট সার্কিট থেকে আগুন লাগেছে আমি শুনতে পেলাম। আমি জাস্ট 1 মিনিট হলো আসলাম এখানে। আমার বাড়ি হরিঙ্গাটা ব্লকের নিমতলাতে। 3.5 কোটি টাকা থেকে 4 কোটি টাকার পার্ট আছে, আর মেশিনারি প্রায় 9 কোটি টাকার সব মেশিনপত্র আছে সেট মেট দিয়ে। কীভাবে আগুনটা লাগলো? শর্ট সার্কিটে। হ্যাঁ, যেটা আমি জানতে পেলাম শর্ট সার্কিট আগুনটা লেগেছে। সেটা কি করে বলবো, আমাদের ফায়ার ব্রিগেড থেকে কি 4টে ইঞ্জিন এসে ফায়ার ব্রিগেড আগুন। আমি তো এখানে এসে শুনতে পাচ্ছি আমাদের এই বৌদির কাছে শুনলাম প্রায়। ঠিক কি ঘটনা ঘটেছিল শুনবো ওই জুট মিলের শ্রমিকদের কাছ থেকে। দিয়ে সুতালি তৈরি হয়, সুতো তৈরি হয়, সুতালি, যেটা আমরা সুতালি বলি। এবার সুতালিটা হয়ে বাইন্ডিং হয়ে মাল বেরিয়ে যায়, প্যাকিং হয়ে বেরিয়ে যায়। আজকে তো যেরকম কাজ হচ্ছে, মানে যেভাবে রোজ কাজ হয় সেভাবে রোজ কাজ হচ্ছিলো। আমরা টিফিন খেয়ে এলাম, 8 ঘন্টা ধরে কাজ করলাম, ঠিক 11টা বেজে গেল। তারপরে একটা প্লাস হলো, বাস্ট হলো। ওই প্যানেল বোর্ড বলে যেগুলোকে, বড় বড় এখানে সব লাগানো আছে সাইডে, মানে চারিদিকে। তা একটা যেখানে পার্টগুলো, মানে পার্টের বোঝাগুলো যেখানে সাজানো ছিল, তার উপরে একটা মানে এতে পিলারে, লোয়ার পিলার, তার উপরে বোর্ডটা ছিল। সেই বোর্ডটাতে একটা ফ্ল্যাশ হয়, একটা একটু আগুন পড়ে, পাটের উপরেই পড়ে যায়। এবার জোরে ফ্ল্যাশ হয়েছিল, পাটের উপর আগুন, অনেকটা আগুন পড়ে যায়। আগুনটা পড়ে গিয়ে এতটা আগুন হয়ে যায় যে সবাই নেভাতে যাওয়ার চেষ্টা, সবাই তো গেছিলাম আমরা। হ্যাঁ, জল ফল দিয়ে নেওয়া হই করলাম, জল ফল দিয়ে নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু সেই আগুনটা এতটাই বেশি হয়ে গেল যে কেউ নেভাতে পারলো না। তারপরে ফায়ার ব্রিগেড আসলো, অনেকক্ষণ পরে আসলো ফায়ার ব্রিগেড। আগুনটা যা ছিল সবই, লোহার বিমগুলো পুড়ে গেছে। এবার বুঝতে পারছেন কতটা আগুন কী আছে। লোহা যখন পুড়ে গেছে আর তো কিছুই নেই, তাহলে সবই তো পুড়ে যাবে। লোহা যখন পুড়ে গেছে আর লোহার জিনিস তো কী থাকবে। আগুন নিয়ন্ত্রণে এসেছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন জুট মিলের ম্যানেজার শিব কুমার সাউ। জুট মিল এখানে সুতলি তৈরি হয়, সুতো তৈরি, পাট থেকে সুতো তৈরি হয়। হ্যাঁ, 150 শ্রমিক কাজ করে। এটা ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে ওই পাট ঘর সিলেকশন ডিপার্টমেন্টে আগুন লাগলো। সেটা আমরা অনেক চেষ্টা করলাম, ফায়ার মানে ব্যবস্থাপনা হলো না, নিবারণ। তারপরে আগুনটা আউট অফ কন্ট্রোল হলো, ফায়ার ব্রিগেড ফোন করা হলো, ফায়ার ব্রিগেড আসলো, এখন নেবানোর কাজ চলছে। প্রতি প্রায় 3 কোটি করে পার্ট ছিল, আর 3 কোটি টাকার মতো পার্ট ফিনিশ গুড ছিল আমাদের মিলে। হ্যাঁ, ফিনিশ গুড প্লাস রা জুট, রা মেটেরিয়াল, রা পার্ট।
আর তারপরে সেট ফেট সব মেশিন তো সব মানে পুড়ে গেলো আর কি, টোটাল মেশিন সেট টোটালি ইলেকট্রিক শর্ট সার্কিট। ক্ষতি দেখি ফায়ার ইন্স্যুরেন্সের মানে লাইসেন্সে কী হয়। হ্যাঁ আগুন না আয়ত্তে আসে না, আমার কেন আগুনকে আয়ত্তে এসছে না, আগুন আয়ত্তে আসে না। হ্যাঁ 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 এখন কন্ট্রোলে আছে, এখন আপাতত মানে আস্তে আস্তে হচ্ছে আপাতত কন্ট্রোল, মানে সামান্য কন্ট্রোলে আছে, 4টে ইঞ্জিন। ঘটনাস্থলে দমকলের 4টি ইঞ্জিন লাগাতার কাজ করে চলেছেন এবং আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও তবে অগ্নিকাণ্ডের জেরে ভস্মীভূত হয়ে গিয়েছে কারখানার মেশিনপত্র, যন্ত্রপাতি ও মজুত করে রাখা পাট। মোট 2 থেকে 3 কোটি টাকার পাট মজুত করা ছিল বলে জানা যাচ্ছে। অনুমান শর্ট সার্কিটের থেকেই এই আগুন লাগতে পারে। ঘটনায় আহত বা হতাহতের কোনো খবর নেই, তবে আগুন লাগার সঠিক কারণ তদন্ত করে দেখার পর বলতে পারবেন দমকল আধিকারিকেরা। সুফল মজুমদার, 7 নাভিক নিউজ, শ্যামনগর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7 নাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।